ফাইনালি গাইস মেল্টিং ভল্ট ইভেন্ট 2.0 আমাদের গেমের ভিতরে আসতেছে। তো মেল্টিং ভল্ট ইভেন্ট 2.0 কবে অ্যাড করা হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করবো সেটা হচ্ছে নেক্সট ইভো ভল্ট ইভেন্ট নিয়ে। তো 2 তারিখে কিন্তু আমাদের ইভো ভল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়। হ্যাঁ গাইস, প্রত্যেক মাসের 2 তারিখে আমাদের ইভো ভল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়। সেমভাবে কিন্তু নেক্সট মাসের 2 তারিখে আমাদের গেমের ভিতরে ইভো ভল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে। আর ইভো ভল্ট ইভেন্ট চেঞ্জ করে যতটুকু নিউজ পাচ্ছি, আমাদের ইভো এক্সামেটরি স্কিন এছাড়াও কিন্তু আমাদের যে ইভো এমবি40 স্কিনটা, মানে কুবরা এমবি40 স্কিনটা, এটা নাকি আমাদের নেক্সট ইভো ভল্ট ইভেন্টের ভিতরে এড করা হবে। এইটাই কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তো দেখা যাক গাইস কি করা হয়। আর কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে। হ্যাঁ গাইস, অনেক দিন সময় বাকি রয়েছে। আগে থেকে গাইস এটার বিষয় নিয়ে কনফার্ম ভাবে বলা যাবে না, কারণ অফিশিয়াল ব্যানারটা কিন্তু এখনো বেরে আসেনি। আর অফিশিয়াল ব্যানার কিন্তু আমাদের ইভেন্ট আসার এক সপ্তাহ আগে বেরে আসে। তো এখনো যেহেতু আর অনেক দিন সময় বাকি রয়েছে, আগে থেকে গাইস কনফার্ম ভাবে বলতে পারতেছে না। শুধুমাত্র গাইস প্রেডিকশন করা যাচ্ছে নেক্সট ইভো ভল্ট ইভেন্টের ভিতরে কুবরা এমবি40 এবং কি এক্সামেটরি স্কিন, এগুলা আমাদের নেক্সট ইভো ভল্ট ইভেন্টের এড করা হবে। তার জন্য তোমাদেরকে এই বিষয়টা আমি জানিয়ে রাখলাম। আর আপকামিং সময় যখন অফিশিয়াল ব্যানারটা হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে বলে দিব। এছাড়াও কিন্তু আমাদের এই মাসে অফিশিয়াল ভাবে কনফার্ম তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন আমাদের কিন্তু একটা ফিস্টি স্ক্রিনের ফ্রেশওয়েল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই ফ্রেশওয়েল ইভেন্টটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য अवेलेबल করা হবে এই মাসের 10 তারিখে। হ্যাঁ গাইস, 10 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে ফিস্টি স্ক্রিনের ফ্রেশওয়েল ইভেন্টটা রিভিউ করলাম, এটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য अवेलेबल করবে। আর ফ্রেশওয়েল ইভেন্ট থেকে ফিস্টি স্ক্রিনটা বের করতে বেশ একটা ডায়মন্ড লাগবে না, সর্বোচ্চ 1100 ডায়মন্ড লাগবে। তোমরা যদি কেউ বের করতে চাও তারা কিন্তু অবশ্যই 1100 এর মতো ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ এটা অবশ্যই 10 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য তোমরা দেখতে পারবা। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতরে আরেকটি ইভেন্ট কনফার্ম করা হয়েছে, যে ইভেন্টের অফিশিয়াল পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু ইভেন্টের পিএক্স এর ভিডিওটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো এই ইভেন্টের ভিতরে তোমরা যে ইমোটটা দেখতেই পাচ্ছ, এই ইমোটটা নিয়ে কিন্তু ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য अवेलेबल করা হবে, যেখান থেকে ইজিলি তোমরা কিন্তু ইমোটটা বের করতে পারবে। আর এই ইভেন্ট থেকে ইমোটটা বের করতে কত ডায়মন্ড লাগবে সেটা হয়তো তোমরা অনেকেই জানো, কারণ এরকম ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভিতরে আগেও আসছিল। তেমনই কিন্তু ডায়মন্ড লাগবে ইভেন্ট থেকে ইমোটটা বের করতে। আর এই ইভেন্টটা আসবে হচ্ছে আমাদের এই মাসের 13 তারিখ। হ্যাঁ গাইস, 13 তারিখ ভোর 4টার পর নিউজ পাচ্ছি। এই ইমোটটা নিয়ে আমি তোমাদেরকে যে ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। কেউ যদি বের করতে চাও ইমোটটা, তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে স্করপিও লেজেন্ডারি বান্ডিল নিয়ে। তো স্করপিও লেজেন্ডারি বান্ডিল নিয়ে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু একটা ইভেন্ট দেওয়া হবে। তো বেশিরভাগ চান্স রয়েছে টোকেনটার ইভেন্টের মাধ্যমে আসার। আর যদি টোকেনটার ইভেন্টের মাধ্যমে না আসে, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে বোর্ড দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। হ্যাঁ গাইস, টোকেনটার ইভেন্টের মাধ্যমে না আসলে কিন্তু অবশ্যই রিং ইভেন্টের মাধ্যমে अवेलेबल করা হবে গেমের ভিতরে। আর টোকেনটার ইভেন্টের মাধ্যমে আসুক বা রিং ইভেন্টের মাধ্যমে আসুক, সেখান থেকে লেজেন্ডারি বান্ডিলটা বের করতে মেবি তোমাদের কিন্তু অবশ্যই 4000 ডায়মন্ড লাগবে। হ্যাঁ গাইস, 4000 ডায়মন্ড অবশ্যই লাগবে। আর সমস্যা নেই গাইস, এটা আসার কিন্তু কিছুদিন আগে অবশ্যই অফিশিয়াল ব্যানারটা আমি হাতে পাবো। আর অফিশিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই আগে থেকেই আমি তোমাদেরকে ডায়মন্ড গোছাতেই বলবো। এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যেহেতু পিএক্স এর ভিডিও বেরিয়ে আসছে, এটা আসতে কিন্তু বেশ একটা সময় লাগবে না, সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস। হ্যাঁ গাইস, 1 থেকে 1.5 মাসের মধ্যে অবশ্যই তোমরা স্করপিও লেজেন্ডারি বান্ডিল নিয়ে হয়তো গাইস টোকেনটার ইভেন্ট, তা না হলে কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে अवेलेबल দেখতে পারবা গেমের ভিতরে। এবার আসি হচ্ছে আপকামিং আরেকটি লাকরল ইভেন্ট নিয়ে, যে লাকরল ইভেন্টের একটা পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা লাকরল ইভেন্টের পিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাকরল ইভেন্টের ভিতরে কি করা হয়েছে, আর্টিকগুলোর যে বান্ডিলগুলো সবগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে একটি লাকরল ইভেন্টের ভিতর। আর লাকরল ইভেন্টে সত্যি বলতে বাইরের বিভিন্ন সার্ভার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো নিউজ পাচ্ছি আপকামিং সময় কিন্তু আমাদের গেমের ভিতরে এরকম একটা লাকরল ইভেন্ট চলে আসবে, যে লাকরল ইভেন্টের ভিতরে কিন্তু আর্টিকগুলো বান্ডিল থাকবে। এরই পাশাপাশি এখানে কিন্তু আরো অন্য বান্ডিলও থাকতে পারে। তো দেখা যাক গাইস কি করা হয়, আমাদের গেমের ভিতরে এরকম লাকরল ইভেন্ট আসে কিনা। সো এখন যেহেতু বাইরের বিভিন্ন সার্ভার দেওয়া হয়েছে, প্লাস নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে আপকামিং সময় আসতে পারে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। আর সমস্যা নেই গেছে, একটু ওয়েট করো। যদি এটা আসে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছুদিনের মধ্যে এটার অফিশিয়াল ব্যানারটা বেরিয়ে আসবে। আর অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসা তো অবশ্যই তোমাদের এটার কনফার্ম ডেটও বলে দিব। আর্টিকগুলো বান্ডিল নিয়ে এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট মক স্টোর ইভেন্ট নিয়ে। তো নেক্সট মক স্টোর ইভেন্ট হিসেবে যতটুকু নিউজ পাচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু একটা ইমোট নিয়ে মক স্টোর ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো নিউজ পাচ্ছি বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে মক স্টোর ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা अवेलेबल করা হবে নেক্সট মক স্টোর ইভেন্ট হিসেবে।
নেবে। আর এই মুখোশের ইভেন্ট আসতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, সর্বোচ্চ 1 মাস। হ্যাঁ গাইস, সর্বোচ্চ 1 মাসের মধ্যে অবশ্যই আমি তোমাদেরকে যে মুখোশের ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিলাম, এই মুখোশের ইভেন্টটা গেমের ভিতরে এড করবে। তো সমস্যা নেই গাইস, একটু ওয়েট করে এটা যখন অফিশিয়াল ব্যানারটা আমি হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটাও বলে দেবো। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ইভয়েস্কার 2.0 নিয়ে। তো ইভয়েস্কার 2.0 আমাদের গেমের ভিতরে কিন্তু অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। তো এর জন্য অনেকে নিউজ চাচ্ছ যে আমাদের এই আপডেটে কি ইভয়েস্কার 2.0টা আসবে কিনা। তো সেই বিষয়টা তোমাদের ক্লিয়ার করবে এখন যে ইভয়েস্কার 2.0 আদৌ কি আমাদের এই আপডেটে আসবে কিনা। ইভয়েস্কার 2.0টা কিন্তু আমাদের এই আপডেটে আসতেছে না, কারণ হচ্ছে যদি এই আপডেটে আসতো তাহলে অবশ্যই কিন্তু গেমের ফাইলে এড করতে পারবে। যেহেতু আমাদের এই আপডেটের গেমের ফাইলে ইভয়েস্কার 2.0টি এড করা হয়নি, এর জন্য কিন্তু ইভয়েস্কার 2.0টা এই আপডেটে আর আসতেছে না গেমের ভিতর। হয়তোবা আমাদের OB49 আপডেটের পর, হ্যাঁ গাইস, OB49 আপডেটের পর এড করলে কিন্তু করতে পারে। একটু ওয়েট করে গাইস দেখা যাক কি করা হয়। আমাদের OB49 আপডেটের যে অ্যাডভান্স সার্ভার সেটা যখন হাতে পাবো তখন কিন্তু অবশ্যই বলা যাবে যে OB49 আপডেটের পর আমাদের গেমের ভিতরে কি কি ইভেন্ট আসতেছে, প্লাস কি কি আইটেম ডেট গেমের ভিতরে এড করবে। এবার আসে হচ্ছে মেডিকিব স্টোর আপডেট নিয়ে গাইস। যতটুকু নিউজ পাচ্ছি মেডিকিব স্টোর আপডেটে কিন্তু আমাদের নেক্সট মাসের 1 তারিখে, হ্যাঁ গাইস, মে মাসের 1 তারিখে নিউজ পাচ্ছি আমাদের মেডিকিব স্টোর পরিবর্তন করা হবে। আর মেডিকিব স্টোর পরিবর্তন করে সেখানে কিন্তু ভালো ভালো কিছু বান্ডেল অ্যাড করা হবে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। কারণ হচ্ছে আমাদের রামাদান ইভেন্ট স্পেশালি কিন্তু মেডিকিব স্টোর আপডেট করা হয়নি, এর জন্য কিন্তু নিউজ পাচ্ছি যে মার্চের 1 তারিখে গেমের ভিতরে মেডিকিব স্টোর পরিবর্তন করা হবে। আর মেডিকিব স্টোরের যে PX ভিডিওটা সেটা এখনো হাতে পাওয়া যায়নি, তার জন্য বলা যাচ্ছে না গাইস কোন কোন বান্ডেল এড করবে। তবে তোমরা স্ক্রিনে পর যে বান্ডেলগুলো দেখতেই পারতেছো, এখান থেকে কিছু বান্ডেল কিন্তু অবশ্যই মেডিকিব স্টোরের ভিতরে এড করবে নতুন করে, এবং কি আর কিছু বান্ডেল নিয়ে কিন্তু টোটালি 10টা বান্ডেল নতুন করে মেডিকিব স্টোরের ভিতরে এড করা হবে। তো দেখা যাক গাইস কি করে, নতুন করে মেডিকিব স্টোর পরিবর্তন করে কিনা। যেহেতু নিউজ পেয়েছিলাম তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। আর নেক্সট ইভেন্ট হিসেবে আমি তোমাদেরকে যে ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অফিশিয়াল ভাবে কনফার্ম এই ইভেন্টটি अवेलेबल করতেছে, যেখানে কিন্তু ম্যাকটেনের স্কিন থাকবে এবং কি একটা ফিমেল বান্ডেল থাকবে, এছাড়াও আফতার ব্যানার তো থাকবে। তো নেক্সট ইভেন্টটি আগের ভিডিওতে ভালো করে রিভিউ করেছিলাম, তার জন্য এই ভিডিওতে আর রিভিউ করলাম না। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে মেল্টিং ফোল্ট ইভেন্ট 2.0 নিয়ে। হ্যাঁ গাইস, আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম এই আপডেটে মেল্টিং ফোল্ট ইভেন্ট 2.0 আসবে। তো ফাইনালি কিন্তু সেটাই নিউজ পাচ্ছে যে মেল্টিং ফোল্ট ইভেন্ট 2.0টা মে মাসে अवेलेबल করা হবে, যেখান থেকে তোমরা পুরাতন কিছু আইটেম ডেট দিয়ে কিন্তু এই ইভেন্ট থেকে ভালো ভালো কিছু আইটেম ডেট নিতে পারবে। কি কি আইটেম ডেট এড করবে সেগুলো এখনো বেরিয়ে আসেনি, তার জন্য গাইস আইটেম ডেটগুলো রিভিউ করতে পারলাম না। শুধুমাত্র এইটাই নিউজ পাচ্ছি যে মে মাসে মেল্টিং ফোল্ট ইভেন্ট 2.0 আসবে। আর এটার যে পসিবল ডেটটা সেটা হচ্ছে 7 তারিখ। তো 7 তারিখ কিন্তু হচ্ছে পসিবল ডেট, দেখা যাক কি করা হয়। যেহেতু নিউজ পাচ্ছি মে মাসের 7 তারিখে আমাদের মেল্টিং ফোল্ট ইভেন্ট 2.0 আসতে পারে, তার জন্য এটা আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বারোটার পর বাংলাদেশ, ইন্ডিয়ান 2টি সার্ভারের জন্য আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি। তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এর ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।